আচ্ছা বলেন তো মাসে কত টাকা ইনকাম হলে আপনার নিজেকে সচ্ছল মনে হবে? ঠিক কত টাকা ইনকাম হলে আপনার মনে হবে আপনি সাকসেস হতে পেরেছেন? এর উত্তরটা আপনি দিতে না পারলেও আমি হয়তো দিতে পারবো। এবং আমি বলে দিব ঠিক কত টাকা হলে আপনি নিজেকে সচ্ছল মনে করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই গজ কাপড়গুলো আমার একজন কাস্টমার অর্ডার করেছেন। তো এই গজ কাপড় থেকে ২টা সেট অর্ডার করা হয়েছে, মানে ২টা কালারে। তো দেখেন এখানে কিন্তু কালার পুরোপুরি ম্যাচিং হয়নি, মানে সালোয়ার সাথে গোল ফ্রকের অর্ডার ছিল। আর এগুলো কিন্তু আমাকেই সেলাই করে দিতে বলা হয়েছে, তো এর জন্য আমি কাপড়গুলো নিয়েছি, এখন কাটিং করব। তো এখানে কালার ম্যাচিং হয়নি, আমি কাস্টমারকে বলেছিলাম। তো কাস্টমার বলেছে কোনো প্রবলেম নাই, কালার ম্যাচিং না হলেও চলবে। মানে কথা হইলো সে আমার কাছ থেকেই কাপড় নেবে, প্রায় হাফ পেমেন্ট কিন্তু করেও দিয়েছে, মানে অ্যাডভান্সও দিয়ে দিয়েছে। তো এখন আমি এগুলো কাটিং করব। আর এই ড্রেসগুলো 12 বছরের বাচ্চার মাপে হবে। আর গোল ফ্রক বা চাইনিজ ফ্রকও বলে অনেকে, তো সেই ফ্রকগুলোই আমি এখানে কাটিং করব। একজন অবিবাহিত মেয়ে যদি তার সংসারের হাল ধরতে হয়, যদি সেখানে তার বাবা অথবা ভাই কোনোটাই না থাকে, তখন কিন্তু তাকে তার পুরো সংসারের হালটাই ধরতে হয়। তো এইরকম সংসারের ক্ষেত্রে কিন্তু মেয়েদের বেশিরভাগ সময় চাকরি করতে হয়। আর চাকরি করাটা যে কতটা কষ্টকর তা যারা চাকরি করে শুধুমাত্র তারাই জানে। পরের চাকরি, সেখানে তো টাইম টু টাইম অফিসে যেতে হবে এবং বড় অফিসারদের অনেক কথাও শুনতে হবে। কাজে কোনো প্রবলেম হলে সেখানে তো গালিগালাজের কোনো অভাবই থাকে না। তো চাকরি ছাড়া আর কি করা সম্ভব? চাকরি ছাড়া অবশ্যই একটা বিজনেস করা সম্ভব। একটা বিজনেস করেও কিন্তু একটা সংসার চালানো সম্ভব। তবে সেটা কিন্তু একদম শুরুতেই কারো পক্ষেই কিন্তু এটা পসিবল করা সম্ভব না। কারণ একদম শুরুতেই কিন্তু কেউ মাসে অনেক টাকা ইনকাম করতে পারে না। একটা চাকরি করে যে পরিমাণ টাকা ইনকাম করা যায়। আর এর জন্যই চাকরির পাশাপাশি কিন্তু এই বিজনেসটা শুরু করতে হবে। এখন সেই বিজনেসটা আপনার কাপড়ের হোক বা কসমেটিক্স হোক বা অর্গানিক প্রোডাক্ট হোক বা খাবারের ফুড আইটেম হোক, যেটাই হোক সেটাই কিন্তু আপনি আপনার আপনি আপনার চাকরির পাশাপাশি করতে পারেন। এখন কথা হইলো আপনার মাসে ঠিক কত টাকা ইনকাম করতে পারলে আপনি আপনার চাকরিটা ছেড়ে আপনি বিজনেসটা করতে পারবেন। তো একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কিন্তু সর্বনিম্ন, মানে একটা ছোট্ট সংসার চালানোর জন্য কিন্তু সর্বনিম্ন 15,000 টাকার দরকার আছে যদি ঘর ভাড়া থাকে। তো ঘর ভাড়া দিতে গেলেও কিন্তু খাওয়া দাওয়ায় সব মিলিয়ে সর্বনিম্ন 15,000। এরপরে আপনার খরচ ঠিক কতটুকু করেন আপনি সেটার উপরে নির্ভর করে। তো চাকরির বাইরে বিজনেস করে এবং বিজনেসের পাশাপাশি যদি আরও টুকিটাকি কিছু কাজ করে যদি মাসে 15,000 টাকা ইনকাম করা যায়, তাহলেই কিন্তু একটা সংসার সচ্ছল হয় এবং নিজেকে সচ্ছল মনে হয়। আর এই বিজনেসটা যদি একবার দাঁড় করানো যায়, মানে একবার গাছের মাথায় নেওয়া যায়, তাহলে কিন্তু এইখান থেকে শুধু মাসে 15,000 না, এমনকি দিনেও 15,000 ইনকাম হতে পারে। আসলে এর সব কিছুর জন্যই ধৈর্যের দরকার আছে, কঠোর পরিশ্রমের দরকার আছে এবং আল্লাহ তাআলার উপরে ভরসার দরকার আছে। এবং আল্লাহ চাইলে এগুলো সব কিছুই সম্ভব। তো এখন বলছি ম্যারিড আপুদের কথা, যাদের বিয়ে হয়েছে বা ছোট বাচ্চাও আছে, কিন্তু আপনার স্বামী ইনকাম করছে, তবে যেই পরিমাণ ইনকাম করছে সেটা দিয়ে আপনার সংসারটা চলছে না, বা সংসার চললেও মানে টেনে হেঁচড়ে চলছে, খুব ভালোভাবে চলছে না। আপনার পছন্দ মতো আপনি কোনো কিছু কিনতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনার ঠিক কতটুকু ইনকাম করার দরকার? আপনার ঠিক এতটুকুই ইনকাম করার দরকার যে ইনকামটায় আপনি আপনার নিজের খরচটা চালাতে পারেন এবং কিছু টাকা সেভিংস করতে পারেন, মানে কিছু টাকা জমাতে পারবেন এবং কিছু টাকা আপনি খরচ করতে পারবেন নিজের পছন্দ মতো, বা নিজের বাবা মাকে কিছুটা গিফট করতে পারলেন বা কিছু হাত খরচ দিতে পারলেন। তো ঠিক এতটুকু ইনকাম করার দরকার আছে। তো এতটুকু ইনকাম করার জন্য আপনার কত টাকার দরকার পড়বে? বিবাহিত আপুদের জন্য মাসে 5,000 টাকা ইনকাম হলেই কিন্তু অনেক কিছু, তাই না? মাসের এই 5,000 টাকা ইনকাম দিয়ে কিন্তু আপনি আপনার হাজব্যান্ডকেও কিছুটা হেল্প করতে পারবেন, আপনি আপনার বাবা মাকেও কিছুটা দিতে পারবেন এবং নিজেরও হাত খরচটা চালাতে পারবেন। কারণ এই মধ্যবিত্ত পরিবারের আপুদের, যাদের হাজব্যান্ডদের ইনকাম কম থাকে, তাদের কিন্তু চাহিদা অত বেশি থাকে না।
আর এই আপুরা সব সময় নিজেদের পিছনে খরচ করার চাইতে কিছু টাকা জমানোর কথাই কিন্তু বেশি চিন্তা করে। তো এই 5,000 টাকা ইনকাম করার জন্যও কিন্তু আপনি নিজে ঘরে বসে ছোট্ট একটা বিজনেস করতেই পারেন এবং তার পাশাপাশি টুকিটাকি সেলাই কাজও করতে পারেন। হতে পারে মাসে 5,000 টাকার ইনকাম এক সময় আপনার মাসে অনেক বেশি টাকাও হতে পারে, এমনও হতে পারে আপনি মাসে 50,000 টাকাও ইনকাম করছেন। সেটাও কিন্তু আপনার ধৈর্যের উপর নির্ভর করে, আপনি কতটা এখানে লেগে থাকতে পারছেন, কতটা পরিশ্রম করতে পারছেন সেটার উপর নির্ভর করে। এই যে বিজনেস করে মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করার কথা শুনলে অনেক আপুরাই বলেন যে কিভাবে সম্ভব, এটা সম্ভব না, এটার পিছনে আসলে এটা কিভাবে সম্ভব, কেউ বিশ্বাসই করতে চান না। তো আমি বলবো আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে বড় বড় পেজগুলো আছে, তারা যারা বিজনেস করছে এবং পেজগুলো অনেক বড় হয়েছে, তাদের পেজগুলোতে দেখবেন তারা কিন্তু মাঝে মাঝেই তাদের সেলগুলো রিভিল করে, তাদের সেলগুলো তারা দেখায় যে আমাদের আজকে এই কয়েক ঘন্টায় এই পরিমাণ সেল হয়েছে। তো আপনি ওইখানে জাস্ট একটু হিসাব করে দেখবেন যে সে কত পরিমাণ সেল দিল, তো সেখানে সে কত টাকা করে লাভ করলে, প্রতি পিসে কত টাকা করে লাভ করলে তার একদিনে ঠিক কত টাকা ইনকাম হচ্ছে। তো আমি এরকম হিসাব করেছিলাম, পরে দেখেছি যে তারা একদিনে প্রায় 30,000, আমি একবার হিসাব করেছিলাম, তারা একদিনে 2 ঘন্টা 3 ঘন্টায় প্রায় 30,000 40,000 টাকার মতো সেল, 40,000 কিন্তু সেল না, 40,000 টাকা তারা লাভ করেছে। তাহলে ঠিক কত লাখ টাকার সেল তারা করেছে। তো আমার কথা এইটাই যে তারা পারলে কেন আমরা পারবো না, আমরা ভাই কি দোষ করেছি। সবচেয়ে বড় কথা কি জানেন, এই জায়গাটা, এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনাকে প্রায় অনেক বছর এটার পিছনে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনার স্কিল ঠিক রাখতে হবে। তো সব বিষয়ে ভেবে চিন্তে বুঝে শুনে তারপরে এই কাজগুলো করতে হবে। এই বিজনেস করে মানুষ শুধুমাত্র সংসার চালাচ্ছে না, বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছুই করছে। আরে ভাই, তারা পারলে আমরা কেন পারবো না? আপনি ছোট থেকে শুরু করুন, কোনো কিছুই অসম্ভব না, সব কিছুই সম্ভব চেষ্টা করলে। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোনো কিছু করছেন তখন যখন ওই কাজের পিছনে আপনি প্রচুর সময় দিচ্ছেন, প্রচুর কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তো তখন দেখবেন শুধুমাত্র প্রতিবেশী না, আপনার ঘরের মানুষও আপনাকে অনেক কথা শোনাবে যে এই কাজের পিছনে এত সময় দিয়ে কী লাভ হচ্ছে, কত টাকা ইনকাম করছো, হ্যান ত্যান, এগুলো দিয়ে কী হবে, এছাড়াও আরও অনেক কথা শুনবেন। কিন্তু ওই যে তাদের কথা শুনে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না। একটা সময় আপনাকে বহু মানুষ বহু কথা শোনাবে, কিন্তু যখন আপনি ভালো কিছু করবেন তখন কিন্তু বলবে, বাহ, এই মেয়েটা একা একাই কত কিছু করে ফেলেছে। আবার কিছু মানুষ দেখবেন আপনাকে নিয়ে একটু হিংসেও করবে এবং ঠাট্টা মশকরাও করবে, কিন্তু তাদের এইসব কথা কখনোই মাথায় রাখা যাবে না। এখন আপনি মাসে কত টাকা ইনকাম করতে চাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি বলি আমার মাসে ঠিক কত টাকা ইনকাম করার ইচ্ছে আছে ভবিষ্যতে। জানি না আল্লাহ তাআলা কপালে কি রেখেছেন, আমার ইচ্ছে আছে যে আমি এতটুকু পরিমাণ ইনকাম করতে চাই যেটা করলে আমার হাজব্যান্ডের এত কষ্ট করতে হবে না, জব করতে হবে না। কারণ আমার ছেলেটা অসুস্থ, তো ওর পিছনে ওর বাবাকে সময় দিতে হয়, আর উনি এমনভাবে আটকা পড়ে আছেন যে ছেলের জন্য উনি এই একটা জবই করছেন, এইখানেই আটকে আছেন। তো এইখানে সে একটু বাধাই আছে। মাঝে মাঝে ছেলের জন্য যদি সে বাসায় আসে তখন কিন্তু তার অফিস অনেক কলিগদের অনেক কথা শুনতে হয় যে সে এত সময় নিয়ে বাসায় কেন থাকে বা কেন আসে। তো সে যে কেন আসে এই কথাটা সবাই জানে, জানার পরেও মানুষ এইরকম দুই একটা কথা বলে, তো বললেও সে ওগুলো আসলে কানে নেয় না। তো এই বিষয়গুলো আমার কাছে খুব খারাপ লাগে। তো এর জন্য আমি ভাবি আল্লাহ তাআলার কাছে সব সময় এই একটাই চাওয়া যে আসলে আল্লাহ তাআলা যেন আমাদের সংসারে এরকম একটা ইনকাম সোর্স করে দিক, যেন আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য হলেও যেন সে বাসায় থাকতে পারে, তার এই জবটা বাধা একটা জায়গা যেন তার জন্য না থাকে। ঠিক সেই পরিমাণ ইনকাম সোর্স যেন আল্লাহ তাআলা আমাদের করে দেন, যেন আমরা দুজনে ঘরে বসে এই ইনকামটা করতে পারি, যেন তার এই পরিশ্রমের কাজটা না করতে হয়। আমরা দুজনে মিলেই যেন আমাদের ছেলের দেখাশোনাটা করতে পারি।
আমার ছেলেটা দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে, ওর শরীরের প্রতিটা অংশ ভেঙে চুরে যাচ্ছে। ও একদমই এখন ওকে ওঠানো নামানো সব দিক দিয়েই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে কি বলবো আর কি করব আমি জানি না। আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আমার মতো সেম প্রবলেমে অনেক আপুরাই আছেন আমি জানি। আমাকে এর আগে অনেক ভিডিওতে অনেক আপুরাই, অনেক না আমি হয়তো একজন আপুর কমেন্ট দেখেছিলাম কয়েকবার। আপু তার ছেলের কথা আমাকে বলেছিল যে তার বাচ্চাটাও এরকম অসুস্থ, তো সেও এরকম ঘরে বসে কিছু একটা করতে চায়। তো আমরা সবাই আসলে যারা মধ্যবিত্ত আছি তারা সবাই চাই যেন ঘরে বসে টুকটাক কিছু একটা করতে, কিছু টাকা ইনকাম করতে। আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করেন সেই দোয়াই করি সব সময়। তো যাই হোক, অনেক দিন আগে একজন আপু আমার কাছ থেকে এই গজ কাপড়গুলো পাইকারিতে নিতে চেয়েছিলেন। জানি না আপু আমার ভিডিও এখনও দেখেন কি না। তো আপু এই কাপড়গুলো একসাথে অনেকগুলো না, মানে আপু বলেছিল হোলসেলে কাপড় নিবে। তো হোলসেল নিলে আপনারা জানেন কি না জানি না, হোলসেলের কাপড়গুলোর প্রাইস কিন্তু অনেক কম হয়ে থাকে। মানে কম বলতে একদম সীমিত প্রফিট হয়ে থাকে। মানে এই আপুটা এই গজ কাপড়টা প্রায় 11 গজ ছিল, তো 11 গজ পুরোটাই নেবে বলেছিলেন। তো এই 11 গজ কাপড়ে আমার যেই টাকাটা লাভ হতো, আমার কিন্তু এই 2.5 গজ কাপড়ে সেই টাকাটা লাভ হচ্ছে। মানে পাইকারিতে সেল দিলে কি হয়, মানে 2 টাকা 3 টাকা গজ করে লাভে ছেড়ে দিতে হয় এরকম। তো আপু বলেছিল যে অনেকগুলো কাপড় একসাথে নিবে। তো আপু পরে আর বেশি কাপড় নিতে পারেনি। তো আমি ভেবেছিলাম সে বেশি কাপড় নিবে, তো সেই জন্য আমি পাইকারি দিতে রাজি হয়েছিলাম। তো পরে আর আপু নিতে পারেনি, হয়তো আপুর বাজেটে হচ্ছিল না। তো পাইকারিতে দিলে কি, মানে বেশি কাপড় না না দিতে গেলে আমাদের অনেক লস হয়ে যায়, কারণ এগুলোর প্যাকেজিং খরচ আছে। আবার ডেলিভারিতেও অনেক সময় অনেক জায়গায় কিছু টাকা খরচ হয়ে যায়। তো এর জন্য আমরা একটু মানে বেশি কাপড় নিতে বলি পাইকারিতে। শুধু আমি না, মানে যত হোলসেলাররা আছে সবাই, কেউই কিন্তু হোলসেলে আপনাকে এক পিস বা 2 পিস দিবে না, সবাই কিন্তু বেশি নিতে বলবে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 12 বছরের মাপে এই ড্রেসটার লম্বায় মাপ ছিল 32 ইঞ্চি আর বডির মাপ ছিল 29 ইঞ্চি। তো আমি 30 বডি করে দিব আর লম্বায় 32ই রাখবো। তো এই বাচ্চাটা অনেক শুকনা, মানে বয়স অনুযায়ী একটু বেশি চিকন। তো এর জন্য বডির মাপটা কিন্তু 30, নয়তো 12 বছরে কিন্তু অনেক বাচ্চাদের দেখবেন 30-এর উপরে 32ও লাগে বা 34ও লাগে। তো আমার এই কাপড়গুলো কিন্তু একদম 100% কালার গ্যারান্টি থাকবে, মানে এই কাপড়গুলো থেকে এক ফোঁটা রঙও উঠবে না। যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। বাচ্চাদের জন্য গজ কাপড় নিতে পারেন, নিজেদের জন্য নিতে পারেন, অথবা 3 পিসও আছে অনলাইনে, মানে আমার পেজে। তো আমি আমার ব্লগিং পেজ, মানে বিজনেস পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো সেখান থেকে কিন্তু আপনারা কোনো কিছু চাইলে অর্ডার করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং সাথে কমেন্ট বক্সেও লিঙ্কটা দিয়ে দিব, এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও দিয়ে দিব। চাইলে যাদের ফেসবুক নেই তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেও যোগাযোগ করতে পারবেন। অবশ্যই শুধুমাত্র যারা ড্রেস নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন, এছাড়া কেউ আমাকে ইনবক্স করবেন না প্লিজ। তো এইখানে আমি হাতাগুলো দুইটাই কিন্তু আমি রাউন্ড হাতা দিয়েছি, মানে মৌসুমি হাতা বলে যেটাকে। আর ভেবেছিলাম রুমাল হাতা দিব, তো রুমাল হাতাটা আর হচ্ছিল না, আমি এমনিতেই দুইটাই এই হাতা দিয়ে দিলাম। আর বাচ্চাদের কিন্তু এই হাতাটা দিলে অনেক বেশি সুন্দর লাগে। অনেক কথা বলে ফেললাম, কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।